পর্ষদ আগামীকাল নোটিশ দিয়ে 13,421টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। যারা ইতিমধ্যে টেট পাস করে আছেন তারা এই ইন্টারভিউ দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করবেন। সেই ফর্ম ফিল আপ আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন তা এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, লাইভ ভিডিও। দেখুন, প্রথমেই আপনারা আপনাদের গুগল ক্রমে গিয়ে, যে কোনো গুগল ক্রমে গিয়ে লিখবেন যে WBBPE অনলাইন, এই যে এই লেখাটা, এটা আপনি ক্লিক করবেন। এখানে গেলেই আপনার প্রথমেই এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন প্রথমেই। দেখুন, www.wbbeonline.com, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলেই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের কাছে। এখানে একদম একটু নিচের দিকে এলেই আপনি দেখতে পাবেন যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, এই যে আপনি এটা দেখুন যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এটাকে একটু ডেস্কটপ মোডে করে নিই, ডেস্কটপ মোডেই আছে এটা, সরি। আচ্ছা, তারপরে দেখুন এই দিকটাতে যে একটা অপশন রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025, এখানে আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে কি কি আছে সেটা আমি আগের দিনে ভিডিও করে জানিয়েছিলাম। আর আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে বসবেন। দেখুন এখানে কি কি লাগছে। এখানে দেখুন প্রথমেই বলেছে আপনাকে সমস্ত যে ডকুমেন্টগুলো আপনার লাগবে সেগুলো হচ্ছে আপনি জেপিই বা জেপিজি কিংবা জিআইএফ বা পিএনজি এই ইমেজে করে নেবেন সব কিছু। আর তার সাইজ হবে অবশ্যই 5 থেকে 100 কেবির মধ্যে, এটা যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আপনি তারপর নেক্সট হচ্ছে আপনার ভ্যালিড একটা টেট এলিজিবিলিটি, ভ্যালিড টেট টিচার্স এলিজিবিলিটি টেস্টের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ লাগবে। তারপরে আপনার স্ক্যান ইমেজ অফ পাসপোর্ট সাইজ ফটো এবং হুইচ, আর যে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেটা আপনাকে এক্সামিনেশন সেন্টারে কিন্তু নিয়ে যেতে হবে সেই ফটোটা। তারপরে হচ্ছে আপনার ট্রেনিং কোয়ালিফিকেশান যে ফাইনাল মার্কশিট রয়েছে সেটা লাগবে, তা সেটা আপনি স্ক্যান করবেন। তারপরে স্ক্যান করবেন আপনার এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তারপরে হচ্ছে স্ক্যান ইমেজ অফ এক্সামশন সার্টিফিকেট, আপনার যদি সেটা থেকে থাকে। আধার কার্ডের বোথ সাইড আপনারা স্ক্যান করবেন। তারপরে আপনার কাছে একটা ভ্যালিড মেল আইডি এবং একটা মোবাইল নাম্বার যেটা আপনার একদম ঠিকঠাক আছে, মানে অর্থাৎ এখন রিচার্জ আছে সোজা কথায়। দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে এই সমস্ত জিনিসগুলো লাগবে, এগুলো নিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে লাগবেন। নেক্সট এই কটা হয়ে গেল। এরপরে আপনি কিভাবে পরপর ফর্ম ফিল আপ করবেন সেটা দেখুন। প্রথমেই আপনার এখানে চাইছে আপনার টেটের যে রোল নাম্বার রয়েছে, রোল নাম্বার আপনি এখানে দেবেন, আপনার ভ্যালিড রোল নাম্বার। তারপরে আছেন ডেট অফ বার্থ। তো আস্তে আস্তে আমি দিই। তারপরে আপনারা দেখুন, প্রথমে রোল নাম্বারটা দেওয়ার চেষ্টা করছি। এখানে রোল নাম্বারটা দিই, এখানে রোল নাম্বারটা দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনি দিয়ে দেবেন। এখানে আপনার যা যা ডেট অফ বার্থ আছে, আপনার ডেট অফ বার্থ হচ্ছে এই যে আমি ডেট অফ বার্থটা দিলাম, একটু টাইম লাগলো। তারপরে আপনি এটাকে ভেরিফাই করবেন। এই ভেরিফাই বলে যে অপশানটা রয়েছে, আপনি এটা ভেরিফাই অপশানটাতে যাবেন। ভেরিফাই করলাম, ভেরিফাই, সরি এটা একটু ভুল হয়ে গেছে, ওই জন্য হলো না। হয়েছে। আপনার যখনই আপনি এটা দেবেন তারপরই আপনার কাছে কিন্তু দেখুন যে আপনার কাছে কিন্তু এটা
মেল আইডি চাইবেন, আপনার যে ভ্যালিড মেল আইডি রয়েছে আপনি এখানে মেল আইডিটা দেবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার দেবেন, সেখানে একটা ওটিপি যাবে। তো আমি এখানে মেল আইডিটা দিই আমার। এখানে মেল আইডিটা দিলাম, তারপরে ওটিপি মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা দিলাম, মোবাইল নাম্বারটা দেওয়ার পর সাথে সাথেই আপনি এই ওটিপি বলে যে অপশনটা রয়েছে এই ওটিপিতে আপনি ক্লিক করবেন। ওটিপি দেওয়া হলো, ওটিপি এসে গেছে। এখানে আপনি ওটা দেবেন, ওটিপি দেওয়া হয়ে গেল। ওটিপি দিলে নিচে ভেরিফাই বলে আবার অপশন রয়েছে, এই যে এখানে আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই হয়ে গেল। এবার ভেরিফাই হলেই আপনার কাছে যে দেখুন আপনার তারপরে চাইছে কি না, আপনার চাইছে প্রেফার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে চাইবেন। এখানে আপনার টোটাল মার্কস দেওয়া আছে, আপনি টেটে কত মার্কস পেয়েছিলেন। তারপরে হচ্ছে পার্সোনাল ডিটেলসে আপনার নাম বসাবেন, মিডিল নাম যদি কারো থেকে থাকে মিডিল নাম দেবেন, তারপরে লাস্ট নাম দেবেন, তারপরে দিচ্ছেন আপনার বাবা বা মায়ের নাম, গার্জেন হিসাবে আপনার বাবা মায়ের নাম একজনের দেবেন। তারপরে নেক্সট হচ্ছে আপনার ডেট অফ বার্থটা তো আগে থেকে রয়ে আছে, আপনি তারপরে দেবেন আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এখানে জেন্ডার আপনার মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যে কোনো একটা অপশন হবে, সেটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য দেবেন। মেল আইডি আগে থেকে রয়েছে। তারপর দেবেন আপনি আপনার আধার কার্ডের নাম্বার, অবশ্যই এগুলো দিতে হবে। তারপরে আপনার ক্যাটাগরি দেবেন, সাব ক্যাটাগরি দেবেন আপনার যা আছে 2000 ওবিসিদের ক্ষেত্রে আমি বলি যে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে নতুন ক্যাটাগরি হয়েছে আপনাদের এ বা বি সেইটাই দেবেন, যা হয়েছে তাই। তারপরে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেবেন, আপনি কোন মিডিয়ামের জন্য করতে চান, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি মিডিয়াম। আপনার যদি ডিসএবিলিটি থাকে তাহলে সেটা দেবেন, সে ব্যাপারটা কি রয়েছে, কত পার্সেন্ট আছে, কি রোগ আছে সেটা দেবেন। তারপর আসছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথমে আপনার হাউস নম্বর, এটা ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে, তবে গ্রামের নাম হচ্ছে ম্যান্ডেটরি রয়েছে। ব্লক দেবেন আপনার, পোস্ট অফিস কি রয়েছে সেটা দেবেন, পুলিশ স্টেশন দেবেন, তারপরে দেবেন ডিস্ট্রিক্ট, তারপরে দেবেন আপনার ইউনিয়ন টেরিটরি বা স্টেটের নাম, তারপরে আপনার পিনকোড। নেক্সট হচ্ছে যদি আপনার পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট যদি অ্যাড্রেস একই হয় তাহলে আপনারা এইটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার কিন্তু এই নিচেগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না। আর যদি না হয় তাহলে কিন্তু এগুলো আপনাকে সব দিতে হবে। এরপর আসছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের ব্যাপার। একাডেমিক কোয়ালিফিকেশনে প্রথমেই আপনাকে দিতে হবে কি না, আপনি মাধ্যমিক পাস সে সমস্ত ডিটেলস, আপনার মাধ্যমিক পাসে কোন বোর্ড থেকে করেছেন সেইটা আপনি এখানে লিখবেন। ইয়ার অফ পাসিং, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন, ফুল মার্কস কত ছিল, কত নম্বরের মধ্যে আপনার পরীক্ষা হয়েছে। তারপর দিয়েছে মার্কস অবটেইনড উইথ অ্যাডিশনাল সাবজেক্ট, আর একটা দিয়েছে অবটেইন উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। এই জায়গাটা একটু বুঝে নেবেন আপনারা বা বুঝে করবেন। এই যে মার্কস অবটেইন উইথ অ্যাডিশনাল সাবজেক্ট, যাদের আমাদের বেলায় বিশেষ করে আমরা যারা পরীক্ষা দিয়েছি 2007 বা তারও আগে 5, ওই সময় 6, 5, 7 বা 4, 3 এই সালগুলোতে বিশেষ করে, বা তারপরে হয়েছে কিনা আমি জানি না, মনে নেই আমার ঠিকঠাক। তা সেই সময় আমাদের পরীক্ষা হতো 800-র মধ্যে, সেই সময় আমাদের পরীক্ষা হতো 800-র মধ্যে পরীক্ষা, অর্থাৎ এই যে ফুল মার্কস এইখানে আমাকে 800 লিখতে হবে, 800-র মধ্যে পরীক্ষা হতো। কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষা হয়েছে 900-র মধ্যে পরীক্ষা। কেন না 100 নম্বর আমাদের অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে ছিল, ফিজিক্যাল বা ওয়ার্ক এডুকেশনে ছিল 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে আপনি যে মার্কসটা পেয়েছেন সেই আপনার ফিজিক্যাল বা ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশনের জন্য আপনি একটা মার্কস পেয়েছেন, ধরুন আপনি মার্কস পেয়েছেন 80 নম্বর বা 90 নম্বর যাই পেয়েছেন, সেইখান থেকে আপনার 34 নম্বর বাদ দিয়ে বাকিটা যোগ হয়েছে। সেইখান থেকে আপনার 34 নম্বর বাদ দিয়ে বাকিটা যোগ হয়েছে, যেমন ধরুন 46। তাহলে এই যে 800-র মধ্যে আপনি ধরুন অ্যাকচুয়ালি পেয়েছেন হয়তো 540 বা সামথিং কিছু, তার মধ্যে কিন্তু এই 46 নম্বর ইনক্লুড রয়েছে। সেই জন্য আপনাকে এইটা এই যে 540, এই 540টা লিখতে হবে আপনাকে উইথ অ্যাডিশনাল, মানে এই ঘরটাতে 540 লিখতে হবে। আর উইদাউট অ্যাডিশনাল যে ঘরটা সেটা হচ্ছে আপনাকে
উইদাউট অ্যাডিশনাল হতে মানে এই যে 540 থেকে আপনাকে এই 540 থেকে আপনাকে যদি আপনি 46 পেয়ে থাকে তাহলে 46 বাদ দিতে হবে। তাহলে যদি আমি 46 বাদ দিই তাহলে হচ্ছে আপনার 494 মতো। তাহলে এই যে উইদাউট অ্যাডিশনাল ঘরটা এইখানে আপনাকে 494 লিখতে হবে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তো এইভাবে আপনি ক্যালকুলেট করে নেবেন আপনাদের নাম্বার। তাহলে এইখানে আপনি লিখবেন যে আপনার অ্যাডিশনাল মার্কস উইথ অ্যাডিশনাল মার্কস অর্থাৎ অ্যাডিশনাল নিয়ে কত অ্যাকচুয়াল সোজা কথায় আপনার মাধ্যমিকের মার্কশিটে যে নাম্বারটাই আপনি পেয়েছেন সেটাই আপনার উইথ অ্যাডিশনাল মার্কস, আর উইদাউট হচ্ছে ওই যে বললাম যা পেয়েছেন সেখান থেকে 34 নম্বর বাদ দিয়ে বাকিটা ওখানে অ্যাড হয়েছে, সেই জন্য আপনি সেইখান থেকে সেই 34 নম্বর বাদ দিয়ে যা অ্যাড হয়েছে সেটা ওখানে লিখে দেবেন। তারপর হচ্ছে আপনার এইচএসের ব্যাপার। এইচএসে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, ইয়ার অফ পাসিং কবে, ফুল মার্কস কত পেয়েছেন, অবটেইন মার্কস কত, আর পাসিং পার্সেন্টেজ এবং সরি এখানটাতেও কিন্তু আপনাকে এইচএস এর উইদাউট অ্যাডিশনাল মার্কস এবং উইথ অ্যাডিশনাল মার্কস যোগ করতে হবে। আর এখানে নাম্বারটা আপনারা অবশ্যই কিন্তু বেস্ট অফ 5 এর উপর ডিপেন্ড করে দেবেন। যাদের অ্যাডিশনাল সাবজেক্ট ছিল না তাদের দেওয়ার দরকার নেই, সেম মার্কস হবে। আর গ্রাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু আপনার কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস কত, অবটেইন মার্কস কত, এখানেও অ্যাডিশনাল যদি থেকে থাকে কিছু সেটা বাদ দিয়ে পার্সেন্টেজ কত আর উইদাউট অ্যাডিশনাল মার্কস কত এটা আপনি দিয়ে দেবেন। তাহলে আপনাদের এই একাডেমিক কোয়ালিফিকেশনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তারপরে আসছে ট্রেনিং কোয়ালিফিকেশন। ট্রেনিং কোয়ালিফিকেশনে আপনি দেখুন যে এখানে 3টে অপশন দিয়েছে। 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশনে যদি আপনি ডিএলএড করে থাকেন, আর একটা রয়েছে 2 ইয়ার্স ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, আর 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বিএলইডি। সুতরাং এখানে বিএড দিয়ে কোনো জায়গা নেই, সুতরাং বিএডটা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না, আমরা জানি সুপ্রিম কোর্টের রায় হয়েছে এই নিয়ে। তারপরে আপনি কোন স্টেট থেকে সেটা পাস করেছেন, এক্সামিনেশন বা অ্যাফিলিয়েশন বডি কি এনসিটি না আদার্স কেউ কিছু, সেশন দেবেন আপনার সেশন কত সাল কবে কোন সেশনে আপনি পাস করেছেন, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস কত ছিল কত পেয়েছেন আপনি। এটা হয়ে গেল আপনার ট্রেনিং। তারপরে হচ্ছে আসছে আপলোড ডকুমেন্ট। আপনি কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, কি দিতে হবে না এইগুলো অবশ্যই মনে রাখবেন আপনি যে আপনাকে কিন্তু এইগুলো দিতে হবে 5 থেকে 100 কেবির মধ্যে। এগুলো আপনাকে 5 থেকে 100 কেবির মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। এখানে কি দিতে হবে আপনাকে না ক্যান্ডিডেট ফটো দেবেন, আপনি আপনার ছবি দেবেন, আর সেটা কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে দেবেন আপনি, বা পিএনজি ফরম্যাটে দেওয়া যাবে। তারপর হচ্ছে আপনার সিগনেচার এখানে সিলেক্ট করবেন, তারপরে আপনার ক্যাটাগরি যদি থেকে থাকে সেই সার্টিফিকেটটা আপনি দেবেন। আর নেক্সট হচ্ছে আপনার ডকুমেন্ট কি কি দিতে হবে, আর কয়েকটা ডকুমেন্ট আছে, সেটা হচ্ছে সেগুলো কিন্তু আপনাকে পিডিএফ বা জেপিজি বা জেপিইজি অর পিএনজি আপ টু 1 MB অর্থাৎ 1 MBর মধ্যে আপনাকে করতে হবে। ডকুমেন্টগুলো আর একটু বেশি করেই করবেন তাহলে স্পষ্ট হবে। সেখানে কি কি দিতে হচ্ছে আপনাকে না ট্রেনিং ডকুমেন্ট দেবেন, আধার কার্ডের ফ্রন্ট সাইডটা এখানে দেবেন সামনের দিকটা, আর আধার কার্ডের ব্যাক সাইডটা এখানটায় দেবেন। তারপর হচ্ছে আপনার এজ প্রুফ ডকুমেন্ট দেবেন আপনি। এজ প্রুফ ডকুমেন্ট অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড হতে পারে, সেটা অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট দেবেন, তাহলেই হবে। তারপরে আপনি এটাকে সেভ অ্যাজ ড্রাফটে রাখতে পারেন বা প্রিভিউ করবেন, প্রিভিউ করে সেভ অ্যাজ ড্রাফট করবেন। ড্রাফট করার পর আপনাকে পেমেন্ট করলেই কিন্তু আপনার সমস্ত কিছু তথ্য হয়ে যাবে। আশা করি আপনাদের এটা খুব কাজে লাগবে। যদি আপনারা ভালো বোঝেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আরও এই ধরনের কোনো খবর এলে আমি আপনাদের কাছে সবার প্রথম সঠিক তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।